আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই এপ্রিল মাসের শেষে এসে বাংলার বাড়ি প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। সেই আপডেটটুকু আপনাদের আমি শেয়ার করব। তার আগে অবশ্যই আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার বাড়ি প্রকল্পের একটি অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখান থেকে আজকে আমরা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের গৃহ নির্মাণের ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প থাকে সেটা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেকটা দরিদ্র মানুষকে এককালীন বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়, দুটি কিস্তির মাধ্যমে 60,000 টাকা করে। তো ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা অনেকেই পেয়েছেন যারা PWL লিস্টে ছিলেন। PWL লিস্টে যারা ছিলেন আপনাদের কিন্তু অনেকেই ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তো আপনারা জানেন যে ভোট প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া খুব একটা বেশি এগায়নি। তো এই পরবর্তীতে আপনাদের PWL লিস্টের যে দ্বিতীয় কিস্তির আরও 60,000 টাকা, সেই 60,000 টাকার কিন্তু অলরেডি সার্ভেও হয়ে গেছে বিভিন্ন জায়গায়, না হলে কিন্তু খুব শীঘ্রই হবে। তো এই 60,000 টাকা ঢুকা নিয়ে দ্বিতীয় কিস্তির কী আপডেট রয়েছে সেটা আমরা জানাবো। এছাড়াও নতুন করে যারা এই প্রকল্পের আয়ত্তে এসেছেন, নতুন করে আবেদন করেছেন, নতুনদেরও টাকা ঢোকা নিয়ে কিন্তু এই মুহূর্তে এপ্রিলের শেষে দাঁড়িয়ে তথ্য উঠে আসছে গুরুত্বপূর্ণ, সেই তথ্যগুলো শেয়ার করব। তাই মোটেই স্কিপ করবেন না ভিডিওটাকে, এবং চ্যানেলটিতে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ইতিমধ্যে যারা বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টে ছিলেন এবং প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আপনারা যদি গৃহ নির্মাণের সঠিক কাজ করেন, লিন্টন পর্যন্ত কাজ করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। যদি আপনার বাড়িতে ছবি তোলা হয়ে থাকে, সার্ভে হয়ে যায়, প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরে কাজ করার পরে লিন্টন পর্যন্ত কাজ করেছেন, সেটা যদি সার্ভে হয়ে যায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন। কবে পাবেন সেটাও আমরা জানাচ্ছি। আর যদি এখনও সার্ভে না হয়, খুব শীঘ্রই কিন্তু আপনার বাড়িতে সার্ভে হবে। তো যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি, অপেক্ষায় রয়েছেন, আপনারা জানেন যে ভোট যুদ্ধের জন্য কিন্তু সেই টাকা আটকে ছিল। তো আপনারা জানেন আজকে কিন্তু 23শে এপ্রিল। এই 23শে এপ্রিল কিন্তু আমাদের রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচন সমাপ্ত হলো। এর ফলে কিন্তু 29শে এপ্রিল রয়েছে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন, ঠিক আছে। তো এই এপ্রিলের 29 তারিখের আগে তো আর কোনোভাবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা নেই বা নতুনদেরও টাকা দেওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে 4ঠা মে আবার রয়েছে ভোটের রেজাল্ট। 4ঠা মে পর্যন্ত কিন্তু কোনোভাবে কোনো সরকারি প্রকল্পের নতুন করে টাকা দেওয়া হবে না। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে 4ঠা মে পর্যন্ত আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের নতুন করে আর কোনো টাকা ঢুকছে না। সে PWL লিস্টে থাকাদের দ্বিতীয় কিস্তির বলুন বা নতুনদের টাকা বলুন, কোনো টাকা কিন্তু ঢুকছে না। তো তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল ভোটের রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে খুব দ্রুত কিন্তু আপনাদের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো ভোটের রেজাল্ট যদি আপনাদের 4 তারিখ বের হয়, আপনারা ধরে রাখুন যে ওই মে মাসের 10 তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য বা আপডেটস পাওয়া যাচ্ছে। মে মাসের 10 তারিখের পর থেকেই কিন্তু আপনাদের বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যারা রয়েছেন, যাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার কথা, আপনাদের কিন্তু 10 তারিখে, মে মাসের 10 তারিখের পর থেকেই টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু মানে দ্রুত শুরু হয়ে যাবে। মে 10 তারিখ থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে টাকা পেয়ে যাবেন, প্রত্যেকের টাকা একদিনই ঢুকবে না। এবং এই মে মাসের 10 তারিখ থেকে শুরু করে মে মাসের মধ্যেই কিন্তু প্রত্যেকে টাকা পেয়ে যাবেন, এমনটাই খবরাখবর পাওয়া যাচ্ছে। এবং যারা নতুন করে আবেদন করেছেন, নতুন করে এই প্রকল্পের আয়ত্তায় এসেছেন, নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরও টাকা খুব দ্রুত ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।